বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণার সময় শেষ হয়েছে। আজ সকাল 7:30টায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রচার প্রচারণা নির্ধারিত সময় শেষ হয়। প্রচার প্রচারণা শেষে রাজশাহীর সার্বিক অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের সাথে। রাজু, নির্বাচনী প্রচারণা শেষে এখন কি অবস্থা বিরাজ করছে রাজশাহীতে? জি মেহজাবিন, ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যেখানকার যে প্রার্থী রয়েছেন তারা এবং ভোটাররা। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনের 48 ঘন্টা আগে রাজশাহীতে আজ সকাল 7:30 থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ করা হয়েছে, এটা আইন অনুসারেই। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এখান থেকে আগামীকাল সকালে রাজশাহী 2 আসনের প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে। রাজশাহীতে মোট ভোটার 6টি আসনের মোট ভোটার 22,92,818 জন। এখানে নারী ভোটার রয়েছেন 1,53,460 জন, যা মোট ভোটারের অর্ধেকের বেশি। এই মুহূর্তে নতুন ভোটার আছে প্রায় 1 লাখের মতো। তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে এখানে 28 জন। রাজশাহীতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 778টি। এর ভিতরে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা হচ্ছে 475টি। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছিলাম খুব সুশৃঙ্খল রয়েছে। আজকে সকালবেলা পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী যৌথ টহল পরিচালনা করেছেন। নির্বাচন ঘিরে প্রায় 6টা সংসদীয় আসনে প্রায় 20,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে তৎপর থাকবেন। এছাড়া প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে হচ্ছে পুলিশের গায়ে বডি অন ক্যামেরা এবং ড্রোন থাকবে। এইগুলোর মাধ্যমে যে লাইভ ভিডিও সেটা নির্বাচন কমিশন এবং চাইলে পারে যিনি প্রধান উপদেষ্টা আছে তার দপ্তর থেকে এগুলো সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। আমাদের রাজশাহী সীমান্তবর্তী এলাকা, আপনি জানেন ইন্ডিয়ার কাছে আমাদের এখানে সীমানা রয়েছে। এখানে রাজশাহীর 3টা উপজেলায় ভোট কেন্দ্র আছে যেগুলো সীমানা ঘেঁষা। 64টা এরকম কেন্দ্র আছে যেগুলো সীমান্তের ভিতরে। এগুলোতে সরাসরি 700 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রগুলা তদারকি করার জন্য। তো রাজশাহীতে যেমনটা বলছিলাম যে রাজশাহীতে মোট 6টা কেন্দ্রে 6টা ভোট কেন্দ্রে 6টা সংসদীয় আসনে প্রার্থী রয়েছেন 31 জন। এই 31 ধন্যবাদ জনের রাজু। ভিতরে 5 জন প্রার্থী স্বতন্ত্র। এতক্ষণ রাজশাহীর সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের সাথে। এদিকে নওগাঁর 6টি আসনে মোট 32 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার 23,04,079 জন। এর মধ্যে নারী ভোটার 11,58,918 জন, পুরুষ ভোটার 11,45,642 ও তৃতীয় লিঙ্গের ভোটার 19 জন। জেলার মোট 781 জন ভোট কেন্দ্রে 4,580টি ভোট কক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার আব্দুল মুতালিব জানান, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্স ও বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম উপজেলা সমূহে পাঠানো হয়েছে। আগামীকাল সেগুলোর সরকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে গ্রহণ করে প্রিজাইডিং অফিসার ও ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্তগণ কেন্দ্রে নিয়ে যাবেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় 3টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর সংখ্যা 16 জন। মোট ভোটার 14,29,660 জন। এর মধ্যে নারী ভোটার 7,08,870 জন এবং পুরুষ ভোটার 7,20,789 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। জেলার মোট ভোট কেন্দ্র রয়েছে 518টি। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের 4টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন মোট 29 জন। 4টি সংসদীয় আসনে মোট 566টি ভোট কেন্দ্রে 2,899টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ভোট কেন্দ্রে জেলার মোট 15,36,095 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। এদের মধ্যে পুরুষ ভোটার 7,61,371 জন, নারী ভোটার 7,74,707 জন। অন্যদিকে 11,111 জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার 7টি সংসদীয় আসনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার আশা করা হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান বলেছেন,
বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। বগুড়ায় জাতীয় সংসদের সংসদীয় আসন সংখ্যা 7টি, মোট ভোটার 29,81,940 জন। এর মধ্যে পুরুষ ভোটার 14,80,871 জন, নারী ভোটার 15,01,027 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 42 জন। এবারের নির্বাচনে 9টি রাজনৈতিক দলের মধ্যে 34টি প্রার্থী অংশ নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পাবনার 5টি সংসদীয় আসনের ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাবনায় মোট ভোটার সংখ্যা 22,93,341 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,60,958 এবং নারী ভোটার 11,32,366 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 17 জন। পাবনায় 5টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 702টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 28 জন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:56 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15